আজকে ভিডিওতে দেখাবো কুইকবুকস সফটওয়্যার অনলাইন ভার্সনে কিভাবে ফ্রি অ্যাকাউন্ট করা যায়। যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যার এর কোম্পানি সেটআপ থেকে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা, বিভিন্ন টুলস অ্যান্ড ফিচার সম্বন্ধে জানবো এবং আমরা যখন এই সফটওয়্যারের স্কিল ডেভেলপ করতে পারবো তখন নিজের বা বিভিন্ন দেশের ক্লায়েন্টসের বিজনেস সাপোর্ট করতে পারবো বুককিপিং এবং অ্যাকাউন্টিং এর রিলেটেড কাজের মাধ্যমে। পাশাপাশি একই অ্যাকাউন্ট মেইলকে প্রো অ্যাডভাইজার প্রোগ্রামে জয়েন করে কুইকবুকস অনলাইন প্রো অ্যাডভাইজার সার্টিফাইড হতে পারবো, যা আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। সো শুরু করার আগে সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি অনেক হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন। সাইন আপ করার জন্য প্রথমে একটা মেইল আইডি লাগবে, জিমেইল বা হটমেইল হলে ভালো হয়। এরপর মজিলা বা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। নতুন মেইল আইডি দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা অলরেডি সাইন আপ করেছেন সেই আইডি দিয়েই চাইলে আবার নতুন একটি কোম্পানি সেট আপ করতে পারেন। ইদানিংকালে বিভিন্ন মেইল আইডি দিয়ে একই পিসি থেকে সাইন আপ করতে গেলে সমস্যায় পড়তে পারেন। এজন্য ব্রাউজারের সেটিং অপশানে গিয়ে কুকিজ ব্রাউজার হিস্টোরি ডিলিট করে ট্রাই করতে পারেন। সো যাই হোক, ধরে নিলাম সবাই নতুন মেইল আইডি দিয়ে সাইন আপ করতে যাচ্ছি। সো চলে যাব ব্রাউজারে, লিখব কুইকবুকস অনলাইন অথবা www.quickbooks.com এ চলে যাব। এখানে আসার পরে আমরা এখানে দুইটা অপশান দেখতে পারবো, একটা হচ্ছে ভিজিট দ্য ইউএসএ সাইট অ্যান্ড গো টু গ্লোবাল সাইট। আমরা গো টু গ্লোবাল সাইটে ক্লিক করলে আমাদের বাংলাদেশের রিজিয়নে চলে যাবে, অথবা আমরা যে দেশ থাকবো সে দেশের অটোমেটিক সাইটে নিয়ে যাবে। সো যেহেতু কুইকবুকস ইনটুইট ইনকর্পোরেশন একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট যেটা ইউএসএতে বেশি পপুলার এবং মোস্ট অফ ক্লায়েন্টসের কাজগুলো আমরা ইউএসএ বেস যদি করতে চাই, আমাদের টার্গেট থাকবে ইউএসএ বেস কোম্পানি ওপেন করার জন্য। এই জন্য আমরা ভিজিট দ্য ইউএসএ সাইট এখানে ক্লিক করে সাইন আপ এবং কোম্পানি সেট আপ করার ট্রাই করব। এখানে প্ল্যানস অ্যান্ড প্রাইসিং ক্লিক করব, ভিজিট দ্য ইউএসএ সাইট এখানে ক্লিক করব। এখন আমরা এই মুহূর্তে প্যাকেজ, প্রাইস, ফিচার ইত্যাদি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 70% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 3 মান্থের জন্য, যেটা পরবর্তীতে আবার রেগুলার প্রাইসে চলে যাবে। আমরা যেহেতু 30 দিনের ফ্রি ট্রায়াল ইউজ করব, তাই এখানে এই অপশনটা অফ করে দেব। তো এখানে ইউএসএ বেস কোম্পানি সাইন আপ বা ক্রিয়েট করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আফটার 30 ডেজ ফ্রি ট্রায়াল আমাদেরকে মান্থ ওয়াইজ এই পেমেন্টটা দেওয়া লাগবে। তো আমরা যেটা মোস্ট পপুলার প্যাকেজ সেটাই সিলেক্ট করে নেব, আর অবশ্যই প্যাকেজ ফিচারগুলো দেখে নিতে পারি। পেরোল অপশনের ক্ষেত্রেও যেটি মোস্ট পপুলার সেটাই সিলেক্ট করে নেব। ইউএসএ বেস অ্যাকাউন্ট সাইন আপের করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে আমাদের বিলিং, অ্যাড্রেস, কার্ড ইত্যাদি জানতে চাওয়া হবে। পূর্বে ইউএসএ বেস কোম্পানি সাইন আপের ক্ষেত্রে এভাবে ক্রেডিট কার্ড ইনফরমেশন জানতে চাওয়া হতো না। তো আমাদের অনেকেরই হয়তো ক্রেডিট কার্ড থাকবে না, অথবা আমরা যেহেতু লার্নিং এর জন্য অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আমরা ইউএসএ বেস কোম্পানি সাইন আপের ক্ষেত্রে স্কিপ করতে পারি। আমরা ইউএসএ বেস কোম্পানির ডিফারেন্ট ফিচার যেমন পেরোল, সেলস ট্যাক্স, কোম্পানি ট্যাক্স ইত্যাদি ফিচারগুলো অন্যভাবে লার্ন করতে পারি। আমরা এখন অন্য কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করে দেখব যেখানে ক্রেডিট কার্ড ইনফরমেশন চাওয়া হয় না বা $0 দেখাবে। আমরা সেখানেই অ্যাকাউন্ট করে লার্ন করার চেষ্টা করব, যার জন্য আমরা একটু নিচে চলে যাব। আর এখানে অবশ্যই বিভিন্ন টুলস বা ফিচারগুলো একটু রিড করে নিতে পারি, যেটা আমাদের হেল্প হবে পরবর্তীতে বোঝার জন্য। আমরা যদি এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট করি, প্রাইসিং, এখানে এবার প্রাইসগুলো দেখা যাচ্ছে। আমরা এখানে ফ্রি ট্রায়াল ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে 0 দেখাচ্ছে, দ্যাট মিনস এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে ফ্রি করে আমাদের এটা চুজ করব, অ্যান্ড দেন পেরোল চুজ করতে পারি, যেটার মধ্যে সবচেয়ে বেশি ফিচার পাওয়া যায় সেটা সিলেক্ট করব। আমরা অ্যাডভান্সটাই নিচ্ছি, অ্যান্ড দেন স্টার্ট ফ্রি ট্রায়াল। এই রিজিয়নে কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইনফরমেশন চাওয়া হচ্ছে না, অর্থাৎ যে রিজিয়নের আমরা দেখতে পাবো যে আমাদের ফ্রি ট্রায়াল সিলেক্ট করার পরে 0 দেখাবে, আমরা যে কোনো একটা দেশ সিলেক্ট করে আমরা কোম্পানি সাইন আপ করতে পারি। একইভাবে আমরা যদি ইউনাইটেড কিংডম রিজিয়ন দেখি, এখানেও যদি আমরা ফ্রি ট্রায়াল ক্লিক করি এখানেও 0 দেখাবে, দ্যাট মিনস এটা আমাদের জন্য সাইন আপ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছি লার্নিং এর জন্য, আমরা সাইন আপ করার আগে অবশ্যই দেখে নেব। তো ইউকিউ ভার্সনটাও ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইনফরমেশন ছাড়া আমরা সাইন আপ করতে পারবো। আমরা এটাকেও চুজ করে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি। তো আমি চাচ্ছি অন্য একটা দেশ থেকে করার জন্য। আমি যদি অন্য কান্ট্রিতে সিলেক্ট করি, এখানে যাব, এখানে যাওয়ার পরে আদার্স কান্ট্রি এখানে ক্লিক করব। এখানে আসার পরে মিডল ইস্ট থেকে একটা দেশ করব।
ইউনাইটেড আরব এমিরেটকে যদি আমি টার্গেট করি, আমি এখানে আসব, আমি ইউনাইটেড আরব ক্লিক করব। আমি চাচ্ছি এখান থেকে একটা অ্যাকাউন্ট করার জন্য। এখানে আসার পরে আমরা ফ্রি 30 ডেজ এখানে ক্লিক করব। কুইকবুক বিভিন্ন দেশের উপর বেস করে তার প্রয়োজনীয় ফিচারগুলো সেট আপ করে থাকে, এই জন্য তাদের প্রাইসগুলো ভেরিয়েশন করে। তো এখানে আসার পরে আমরা ফিচারগুলো দেখে নিতে পারি। আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। এখানে আসার পরে আমরা আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনের প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট দেব, যেমন ইমেল আইডি, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এবং যে দেশ থেকে খুলতে চাচ্ছি সে দেশের একটা নাম্বার দেওয়া লাগে। মেল আইডি দিলাম, আমি যে নামে আমার নামে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেট করতে পারি। এই নামগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। আবার পাসওয়ার্ড দিব, অবশ্যই যে ফরম্যাটে চাওয়া হচ্ছে সেটা দেওয়ার চেষ্টা করব। স্ট্রংগেস্ট পাসওয়ার্ড দিলে বেটার হবে, আপার কেস, লোয়ার কেস ইত্যাদি, বা কোনো নাম্বার ইউজ করতে পারি। তো এখানে একটা ফেক নাম্বার আমরা দিব। আমরা ফেক নাম্বার কীভাবে জেনারেট করব, আমরা সাপোজ ওই দেশের একটা ফেক নাম্বার জেনারেট করব। এভাবে লেখার পরে আসার পরে ফেক ইউনাইটেড আরব এমিরেটস ইত্যাদি দিয়ে আমরা সার্চ করার চেষ্টা করব। এভাবে যে কোনো দেশে টার্গেট করলে আমরা ফেক আইডি, ফেক নাম্বার পেতে পারি। তো আমি এখান থেকে যে একটা নাম্বার কপি করে এখানে দিয়ে দেব। এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করব। আমার কোম্পানি ক্রিয়েট হতে যাচ্ছে। অ্যান্ড একটা কোম্পানি ক্রিয়েট করতে একটু সময় নিতে পারে স্টেপগুলো নিতে। এখানে ওয়েলকাম বলা হচ্ছে, আমি এখানে নেক্সট এটা ক্লিক করব। ওয়েলকাম, উই গ্ল্যাড ইউ আর, নেক্সটে ক্লিক করব। এবং আমার বিজনেস নাম যে নামে হবে লিগেল, সে নামটা এখানে দিব। আমরা এখানে ক্লায়েন্ট সাইট থেকে কুইকবুকস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ধরে নিলাম এটাই আমার লিগেল নাম, যদিও এগুলো পরবর্তীতে কোম্পানি সেটিং থেকে আবার আপডেট করে ঠিক করা যায়, আমরা পরবর্তীতে সেটাও দেখব। এরপরে কোন ইন্ডাস্ট্রিতে আমার বিজনেস সেটা আমি সিলেক্ট করে দেব। এখানে আমার বা ক্লায়েন্টসের বিজনেসের সাথে ম্যাচ করে যে ইন্ডাস্ট্রির সাথে হবে সেটা আমি এখানে ইনপুট দিয়ে দেব, অথবা যদি না থাকে আদার্স দিয়ে সেটা আমি টাইপ করতে পারি। আমি ধরে নিলাম এটা আমার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরপরে হোয়াট কাইন্ড বিজনেস দিস সেটা সিলেক্ট করে দেব। যদি সোল ট্রেডার হয় সোল ট্রেডার দেব, অথবা কোম্পানি হলে কোম্পানি, অর্থাৎ আমার সাথে বা আমার ক্লায়েন্টসের সাথে যেটা ম্যাচ করে সেটা আমি এখানে সিলেক্ট করে দেব। আর এ ধরনের সকল তথ্যই আমরা প্রথমে ক্লায়েন্টস অনবোর্ডিংয়ের মাধ্যমে নিয়ে নেব, দেন ক্লায়েন্টসের তথ্য অনুযায়ী আমরা এগুলো ইনপুট দেব। আর যদি কোনো মিসিং হয়ে থাকে সেটা পরবর্তীতে কোম্পানি সেটিংয়ে আমরা সেগুলো আপডেট করতে পারি। আমি এখানে পার্টনারশিপ হিসেবে ধরে নেক্সট ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস। আমরা জানি যে কুইকবুকসে কিছু অ্যাপস ইউজ করার অপরচুনিটি থাকে, যেটা সফটওয়্যারটা আরও স্মুথলি ইউজ করতে সুবিধা হয়। তো আমরা এখানে কিছু সিলেক্ট করতে পারি, সমস্যা নাই, আমরা এখানে সবই করতে পারি। আর যদি না লাগে পরবর্তীতে আমাদের সফটওয়্যার যে অ্যাপস আছে ওখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমরা এগুলো সিলেক্ট করলাম, অ্যান্ড যদি আরও কিছু থাকে আমরা সার্চ বক্সে লিখে এটা আমি টাইপ করে দিতে পারি। এখানে হেল্পফুল অনেকগুলো অ্যাপসই আছে যা কাজকে আরও সহজ করে দেয়, যেটা পরবর্তীতে অ্যাপস সেকশন আমরা দেখতে পারবো। এবং নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। এই স্টেপে বলা হচ্ছে কোম্পানি ক্রিয়েট করার সময় যদি কোনো প্রবলেম ফেস করি, কুইকবুকস কোনো এক্সপার্টের সাথে আমরা ডিসকাস করে নিতে পারি। আমরা এখানে নট রাইট নাও এখানে ক্লিক করে নেক্সট অপশানে যাব। এর পরবর্তীতে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইকবুকস, অর্থাৎ আমি কুইকবুকসে কী কী ধরনের কাজ করতে চাচ্ছি এই মুহূর্তে। আমি ইচ্ছেগুলো সবগুলো সিলেক্ট করতে পারি, অথবা যে কোনো একটা দিতে পারি। আমি সবগুলোই কাজ করব। সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করব। এরপরে বলা হচ্ছে হোয়াট শুড ডু ইউ ফার্স্ট, অর্থাৎ ফার্স্টে আমি কোন কাজটি করতে চাচ্ছি। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, গেট পেইড অর রিসিভ, এক্সপেন্স ইত্যাদি। নেক্সট অপশানে ক্লিক করব। এরপরে বলা হচ্ছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সি এভরিথিং ইন ওয়ান প্লেস, অর্থাৎ আমি যদি ব্যাংকের সাথে লিঙ্ক করতে চাই ক্রেডিট কার্ড বা আমার অ্যাকাউন্টের সাথে, সেটা আমি এখানে লিঙ্কিং করতে পারি। এটা আমি স্কিপ করবো এই মুহূর্তে, আমি পরবর্তীতে ব্যাংকিং সেশনে
আমি সেটা লিঙ্ক করতে পারি ক্লায়েন্টের পক্ষ হয়ে। এই স্টেপ হচ্ছে হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ্ট টুডে, অর্থাৎ রিসিপ্ট আমি কীভাবে ট্র্যাক করব সেটা জানতে চাওয়া হচ্ছে। আমি যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারি অথবা স্কিপ নাও দিতে পারি। আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এর পরবর্তী স্টেপ হচ্ছে সেভ রিসিপ্ট ফাস্টার উইথ দ্য অ্যাপ, অর্থাৎ গুগল প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে আমরা মোবাইল ভার্সন ইনস্টল করে আমরা কুইকবুকসের রিসিপ্ট এবং বিলগুলো অ্যাডজাস্ট করতে পারি। এজন্য আমরা চাইলে এখান থেকে অ্যাপস ইনস্টল করে এটার সাথে লিঙ্ক করতে পারি। কিউআর কোড স্ক্যান করে আমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারি। এক্ষেত্রে নেক্সট ক্লিক করব। গেট পেড উইথ ইনভয়েসেস, এই স্টেপে আমি সেট আপ ইনভয়েস করতে পারি, অর্থাৎ কুইকবুকস অনলাইনের ক্ষেত্রে কাস্টমার ইচ্ছে করলে অনলাইন বেস করে পেমেন্ট দিতে পারে। সো আমি ইচ্ছে করলে এখানে কিছু সেট আপ করতে পারি। আমি এখানে এই মুহূর্তে সেট আপ করবো না, আমি এটাকে স্কিপ করবো এখন, যা পরবর্তীতে কাস্টমার উপর ডিপেন্ড করে সেট আপ করা যাবে। সো আমি এখানে এটা স্কিপ করব। সো আমাদের কাজ অলরেডি ডান, লেটস গোতে ক্লিক করব। আর এভাবেই আমরা ফ্রি অ্যাকাউন্ট করে ফেললাম। আমরা এখন আমাদের প্র্যাকটিসের জন্য বা স্কিল ডেভেলপ করার জন্য আমরা এর বিভিন্ন ফিচার, কোম্পানির সেট আপ থেকে শুরু করে বিভিন্ন ফিচার বা টুলস ইউজ করব এবং লার্ন করব আমাদের অপরচুনিটি ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা এখানে যে রিজিয়নের অ্যাকাউন্ট ওপেন করেছি সেই রিজিয়নের সাথে ম্যাচ করে বিভিন্ন ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হয়তো কানাডা, ইউকে বা ইউএস এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে, তো এটা কোনো সমস্যা নাই। বেসিক ফিচারগুলোর প্রাইস সেম, কিছু এক্সেপশনাল যেমন ট্যাক্স, জিএসটি বা সেলস ট্যাক্স বা কোম্পানি ট্যাক্স বা পেরোলের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ থাকে বিভিন্ন কান্ট্রির ওয়াইজ, সেটা আমরা আলাদা করে লার্ন করে নেব ক্লায়েন্টসকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট যেখানে আমরা জিরো দেখতে পাচ্ছি। আমরা যখন কাজ শুরু করব তখন আমাদের রিপোর্টগুলো আপডেট হবে। নেক্সট ভিডিওতে আমরা কোম্পানির সেটআপ নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, কারণ কোম্পানির সেটআপের উপর ডিপেন্ড করবে আমাদের কোম্পানি বিজনেস ম্যানেজ কিভাবে হবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ যে কোম্পানির সেটিং আমরা কিভাবে করতে পারি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আজকে ভিডিওটি যদি হেল্পফুল হয় অন্যদের সাথে শেয়ার করব, অন্যরা যেন উপকৃত হতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী আরও আপডেট ভিডিওগুলো দেখতে পারেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।